এলডোরিয়ার জনশূন্য রাস্তায় প্রাচীন ঘড়ি টাওয়ারের ঘণ্টা বাজল মধ্যরাত ঘোষণা করে। এলিয়াস একজন অভিজ্ঞ ভ্যাম্পায়ার শিকারী, তার রূপার ডগায় তীক্ষ্ণ বাজি ধরেছিল। আজ রাতেই সে তার বংশের 100 বছরের আতঙ্কের কারণ, প্রবীণ ভ্যাম্পায়ার মরওয়েনের মুখোমুখি হবে। কবরস্থানের মধ্যে দিয়ে এক ঠান্ডা বাতাস বয়ে গেল, বয়ে আনল ক্ষয়িষ্ণু আর অন্য কিছুর গন্ধ, এক হালকা, ধাতব স্বাদ। এলিয়াস একটি ভাঙা সমাধির পেছনে লুকাল যখন একটি ছায়া গভীর অন্ধকার থেকে নিজেকে আলাদা করে মরওয়েনের মার্জিত ভয়ঙ্কর রূপে একত্রিত হল। তার চোখ অবসিডিয়ানের টুকরোর মতো এক প্রাচীন ক্ষুধার সাথে জ্বলছিল। তোমার দেরি হয়ে গেছে, শিকারী, তার কণ্ঠস্বর এক রেশমি ফিসফিসানি, বাতাসের মধ্যে দিয়ে বয়ে গেল। কিন্তু ভয় পেও না, ভোজ সবে শুরু হয়েছে। এলিয়াস ঝাঁপিয়ে পড়ল, চাঁদের ফ্যাকাশে আলোয় বাজিটা ঝলসে উঠল। মরওয়েন অবিশ্বাস্য গতিতে চলল, অন্ধকারের এক ঝলক। সে তার কাঁধে তীব্র ব্যথা অনুভব করল, তার দাঁত গভীরভাবে বিঁধে গেল। অন্ধকার তাকে গ্রাস করার হুমকি দিলে সে তার হৃদয়ের জ্বলন্ত ঘৃণার উপর মনোযোগ দিল, এমন এক ঘৃণা যা মরওয়েনের চেয়েও প্রাচীন। এক গর্জন করে সে মোচড় দিল, বাজিটা তার বুকে গেঁথে দিল। তার আর্তনাদ রাতের নীরবতা ভেদ করে গেল, এমন এক শব্দ যা তার স্বপ্নেও তাকে তাড়া করবে যদি সে বেঁচে থাকে।